আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মার্চহাস একাডেমি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা তোমাদের শতকরা চ্যাপ্টারটি করাচ্ছিলাম, আজকে করাবো 104 পৃষ্ঠার ম্যাথগুলো। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। তাহলে চলো তোমরা তোমাদের বইয়ে ঠিক 104 পৃষ্ঠায় চলে যাও। আজকে আমরা করব 5 নাম্বার অঙ্ক। ফার্স্টে আমরা অঙ্কটা পড়ে নিই। দেখো অঙ্কটা কি বলা আছে। দেখো আমরা খুব সুন্দর একটা কলার চিত্র দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, মনবী চাকমা বাগান থেকে 10 ডজন কলা সহ একটি কলার গাদি পারলো। গাদি মানে একটি কলার কাদি পারলো। কাদি মানে দেখো এর পুরো যে কলার ছড়া যেটাকে আমরা বলি সেটাকে বলা হচ্ছে কলার গাদি। পেরে দেখলো গাদিতে প্রায় 25% কলা পচা বা নষ্ট। একটা কলার গাদি পারলো, তার মধ্যে 25% কলাই কি নষ্ট। তাহলে ভালো কলার সংখ্যা কত? তো ফার্স্টে আমাদের 10 ডজন কলার পরিমাণ বের করতে হবে, তার থেকে 25% আমাদেরকে বের করতে হবে। চলো অঙ্কটা করে দেখি। 5 নাম্বার। তো দেখো আমরা কি লিখবো, আমরা লিখবো আমরা জানি 1 ডজন সমান 12টি। 1 ডজন সমান 12টি। তাহলে আমাদের কত ডজন বের করতে হবে? 10 ডজন। 10 ডজন সমান কত? 12 ইন্টু 10-এর সঙ্গে আমরা কি দেব? এটাকে গুণ দেব, এতটি। তাহলে আমরা কত পাচ্ছি? 120টি। তারপর আমরা কি লিখবো? দেখো আমরা লিখব 25% কলা নষ্ট। 25% কলা যদি নষ্ট হয় তাহলে আমরা কি লিখবো? 100টি কলার মধ্যে নষ্ট কলা কতটি বলতো? 25টি। 100টি কলার মধ্যে নষ্ট কলা 25টি। সুতরাং একটি কলার মধ্যে নষ্ট কলা কতটি? 100 ভাগের 25টি। সুতরাং 100 আমরা কতটি পেয়েছি বলতো? 120টি কলার মধ্যে নষ্ট কলা নিচে 100, উপর 25 ইন্টু 120টি। আচ্ছা দেখো এখানে 0 0 কাটা, তাহলে কত দিয়ে কাটা যাচ্ছে? 2 দিয়ে। 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 5 5 25। তাহলে কত থাকছে? 5 6 30টি। তাহলে আমরা কত পেলাম? 30টি কলা নষ্ট। আমাদের বের করতে হবে ভালো কলার সংখ্যা কত। তাহলে আমরা লিখব সুতরাং ভালো কলার সংখ্যা মোট আমাদের কতটি কলা ছিল নষ্ট? 120 বিয়োগ 30টি। আমরা কত পেলাম? 90টি। কত? 90টি। সো এটাই আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা এই ম্যাথটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলো নেক্সট ম্যাথটা আমরা করে দেখি। 6 নাম্বার। বার্ষিক 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা কি দেওয়া হলো? মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? আসল টাকা কত ছিল মানে মূল টাকা তার কাছে কত ছিল ওইটা আমাদের বের করতে হবে। সো কি কি আছে এটা আমরা ফার্স্টে লিখে নিব। দেখো এখানে মুনাফার হার দেওয়া আছে 13%। সময় কত সময় দেওয়া আছে আমাদের? 1 বছর দেওয়া আছে, এবং মুনাফা কত দেওয়া আছে? 8,840 টাকা। তো এগুলা কি কি দেওয়া আছে এগুলো আমরা ফার্স্টে লিখে নিব, তারপর আমরা সূত্র দিয়ে অঙ্কটা করে নিব খুব ইজিলি। তাহলে চলো আমরা অঙ্কটা করে দেখি। 6 নাম্বার দেখো আমরা লিখব দেওয়া আছে মুনাফার হার। দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে মুনাফার হার 13%। সময় কত দেওয়া আছে বলো তো? সময় দেওয়া আছে 1 বছর।
মুনাফা হচ্ছে ৮,৮৪০ টাকা। এখন আমরা কি লিখব? একটা সূত্র আছে, সো আমরা জানি সো আমরা সূত্রটা লিখব। যেহেতু আমাদের আসল বের করতে বলেছে, সো আসলের একটা সূত্র আছে, সেটা কি? আসল সমান আমাদের নিচে কি হবে? সময় ইন্টু মুনাফার হার, সময় ইন্টু হচ্ছে মুনাফার হার, আর উপরে হচ্ছে 100 ইন্টু মুনাফা। এখন আমরা কি করব? এখানে হচ্ছে মানগুলো বসিয়ে দেব। তাহলে দেখো, উপরে 100 ইন্টু মুনাফা কত বলো তো? মুনাফা হচ্ছে ৮,৮৪০, আর সময় আমরা কত পেয়েছি? 1 ইন্টু মুনাফার হার কত? মুনাফার হার হচ্ছে 13%, সো 13। এখন কাটাকাটি করলেই হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তা দেখো নিচে হচ্ছে 13, সো আমরা লিখতে পারি 13 উপরে এই ৮,৮৪০কে যদি 100 দিয়ে আমরা গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি? ৮,৮৪০, তাহলে আমরা পাচ্ছি 8,84,000। সো আমি হচ্ছে তোমাদের ভাগটা করে দেখাচ্ছি। এখানে কত? 13, 8,84,000। সো দেখো কতবার যাবে? ফার্স্ট হচ্ছে 6 বার যাবে। 6 13 কত? 78। কত থাকছে দেখো? থাকছে 0, এখানে হচ্ছে 1, এখান থেকে আমরা কত নামাবো? 4। এখন কতবার যাবে? হচ্ছে 8 বার যাবে। তাহলে কত হলো? 3 8 24, 4 হাতে আসছে 2, 8 একে 8 9 10, তার মানে 8 13 হচ্ছে 104, 8 13 হচ্ছে 104, 13 হচ্ছে 104। সেখানে কত থাকছে? 0, যেহেতু পাশে এখানে 0, আমরা নামাবো ততবারই কি আসবে? বারবার শূন্যই আসবে। সো আমরা এখানে 3টা শূন্য বারবার, যেহেতু এখানে 0 থাকছে, সেখান থেকে আমরা যতবারই শূন্যকে ভাগ দেব ততবারই কত থাকবে? 0 0 0ই থাকবে। সো এখানে 3টে শূন্য বাকি আছে, সো আমি 3টে শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমরা অ্যান্সারটা কত পেয়েছি? ৬৮,০০০। ওকে, ৬৮,০০০ টাকা। তাহলে সুতরাং আসল সমান হচ্ছে ৬৮,০০০ টাকা। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা এই পুরো ম্যাথটা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 7 নাম্বার, ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 12.5% মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকা কি নেওয়া হলো? ঋণ নেওয়া হলো। এখন 3 বছর পর মোট তাকে কত টাকা পরিশোধ করতে হবে? সো আমাদের কি বের করতে হবে বলো তো? ফার্স্টে হচ্ছে আমাদের মুনাফা কত ওইটা বের করতে হবে, কারণ একজ্যাক্ট মুনাফা কত ওইটা কিন্তু এখানে বলা হয় না, বুঝতে পারছো? সো আমরা ফার্স্টে কি কি দেওয়া আছে ওইটা লিখবো, তারপর লেখার পরে তারপর হচ্ছে আমরা মুনাফার সূত্র দিয়ে মুনাফাটা বের করব। এরপর হচ্ছে 3 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে ওইটা হচ্ছে আমরা বের করব। তাহলে দেখো আমাদের কি কি দেওয়া আছে। আমাদের এই যে বার্ষিক মুনাফার হার দেওয়া আছে 12.5%, সময় দেওয়া আছে 3 বছর, এবং আসল দেওয়া আছে, মানে মূল টাকা দেওয়া আছে। আগের অঙ্কে কিন্তু আমাদের মূল টাকা দেওয়া ছিল না, সো আসলটা আমাদের বের করতে হয়েছে। এখানে কিন্তু মূল টাকা অলরেডি দেওয়া আছে, সেটা কত? 50,000 টাকা। তো 3 বছর পরে এই সব মিলিয়ে আমাদের কত টাকা পরিশোধ করতে হবে ওইটা বের করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটা করে দেখি। 7 নাম্বার দেখো, আমি অলরেডি কি কি আছে লিখে ফেলেছি। এটা হচ্ছে আগের অঙ্কটার মতোই। আসল সমান 50,000 টাকা, সময় দেওয়া আছে 3 বছর, মুনাফার হার হচ্ছে 12.5%। এখন আমরা ফার্স্টে মুনাফা বের করবো। সো আমরা কি লিখবো? আমরা জানি মুনাফার একটা সূত্র আছে। সো দেখো মুনাফা সমান কি? নিচে হবে 100, আর উপরে হচ্ছে আসল ইন্টু সময় ইন্টু মুনাফার হার। আসল ইন্টু সময় ইন্টু হচ্ছে মুনাফার হার, বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি। নিচে 100, উপরে আসল আমরা কত পেয়েছি?
50,000 টাকা ইন্টু হচ্ছে সময় হচ্ছে 3 বছর ইন্টু মুনাফার হার হচ্ছে 12.5। দেখো এখানে এটাকে কাটাকাটি দিলে এখানে কত থাকছে 500। এখন আমরা কি করব, এগুলো গুণ করে দেব। 500-র সঙ্গে 3 গুণ করলে কত থাকে 1500 ইন্টু হচ্ছে 12.5। সো তোমরা ক্যালকুলেটরে এটাকে গুণ করলেই হচ্ছে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। ওকে, ক্যালকুলেটরে যদি আমরা এটাকে গুণ করি, সো আমরা অ্যান্সারটা কত পেয়েছি 18,750। মুনাফা কত পেয়েছি, মুনাফা পেয়েছি হচ্ছে 18,750 টাকা। এখন আমাদের বলা হয়েছে যে 3 বছর পর মোট আমাদের কত পরিশোধ করতে হবে। সুতরাং 3 বছর পর মোট পরিশোধ করতে হবে। সো মোট আমাদের কত টাকা ছিল বলো তো, আসল কত ছিল 50,000। সো আমরা এটার সঙ্গে মুনাফা যত পেয়েছি এটা বিয়োগ দিলেই হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব, এত টাকা। তাহলে কত থাকছে বলো, এইটাকে হচ্ছে আমরা যদি বিয়োগ দিই তাহলে থাকছে হচ্ছে 68,750 টাকা। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা এই ম্যাথটাও খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট 8 নাম্বার দেখো, একটি দোকানে প্রায় 3,200 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। দোকানে ছিল 3,200 টাকার পণ্য, সেটাকে প্রায় 20% অর্থাৎ 100 টাকায় 20 টাকা কমে কি করা হলো, বিক্রয় করা হলো। এখন পণ্যটির বিক্রয় মূল্য কত, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। মোট পণ্যটির বিক্রয় মূল্য কত, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। সো চলো আমরা অঙ্কটা করে দেখি। আমাদেরকে বিক্রয় মূল্য বের করতে হবে। সো আমরা কি লিখব, আমরা লিখব 20% কমে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বলো তো। যেহেতু কমে বলছে, সো আমাদের বিয়োগ করতে হবে 20%। সো আমরা কি করব, 100 থেকে 20 বিয়োগ দেব, 100 বিয়োগ 20 টাকা। তাহলে আমরা কত পাচ্ছি 80 টাকা। সো আমরা বিক্রয় মূল্য পেয়েছি কত 80 টাকা। এখন আমরা কি লিখব, এখন আমরা লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা, 1 টাকা হলে, সুতরাং 3,200 টাকা হলে বিক্রয় মূল্য কত, ওইটা হচ্ছে আমরা বের করব। তাহলে চলো 100 টাকা। সো কাটাকাটি দিয়ে কত থাকছে দেখো, এখানে 2 শূন্য 2 শূন্য কাটা যাচ্ছে। সো এখানে কত থাকছে শুধু 32। 32-এর সঙ্গে 80 গুণ করলে আমাদের কত থাকছে একটু দেখো। সো দেখো 8 কত, 8 হচ্ছে 256 আর কত থাকছে 0। সো আমাদের কত থাকছে 2,560 টাকা অ্যান্সার। আশা করছি তোমরা এই ম্যাথটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট 9 নাম্বার দেখো, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে সবজি কিনে 40% লাভে 6,300 টাকায় বিক্রয় করলেন। তাহলে তিনি যে টাকায় কিনলেন তার থেকে তার কত পার্সেন্ট লাভ হলো, 40% লাভ হলো, এবং সে 6,300 টাকায় বিক্রয় করলেন। এখন সবজির ক্রয় মূল্য কত ছিল, তো সবজির ক্রয় মূল্য আমাদের বের করতে হবে। তার মানে সবজির মোট টাকাটা কত ছিল যেখান থেকে তার লাভ হয়েছিল। তো চলো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে হচ্ছে আমরা 40% লাভে তিনি কত টাকা বিক্রয় করলেন ওই বিক্রয়টা হচ্ছে বের করতে হবে। তারপর বিক্রয় মূল্য থেকে আমরা হচ্ছে কি করব, ক্রয় মূল্য বের করব। তাহলে চলো আমরা অঙ্কটা করে দেখি। আমরা লিখব হচ্ছে 40% লাভে, 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য
100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বলো তো? বিক্রয় মূল্য 100 যোগ 40 টাকা, তাহলে কত থাকছে? 140 টাকা। সো এখন আমরা কি লিখবো? এখন আমরা লিখবো আমাদের বিক্রয় মূল্য 140 টাকা হলে, আমাদের যেহেতু ক্রয় মূল্য বের করতে বলেছে, সো আমরা লিখবো বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 140 ভাগের হচ্ছে 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 6300 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? আমরা এখন এটা বের করব। 140 উপর হচ্ছে 100 ইন্টু হচ্ছে 6300 টাকা। চলো আমরা একটা কাজ করি, আমরা নিচের 140কে ঠিক রাখি, উপরের এটাকে হচ্ছে গুণ করে দিই, তাহলে কত হবে? 63 একে 63, আর এখানে কয়টা শূন্য? 4টা শূন্য। সো আমরা 4টা শূন্য বসিয়ে দিই। ওকে, এই সংখ্যা দ্বারা কি করবো? ভাগ করে নেব। তাহলে চলো আমরা একটু ভাগ করে দেখি। দেখাচ্ছি 140 কতবার যাবে? ফার্স্ট হচ্ছে 4 বার যাবে। ওকে, 4 শূন্য শূন্য, 4 4 16 6, হাতে আছে 1, 4 4 হচ্ছে 5, তাহলে কত থাকছে? 0। উপরে 3কে হচ্ছে আমরা 13 ধরবো, তাহলে কত থাকছে? 13 থেকে 6 বাদ গেলে কত থাকছে? 7, হাতে আসছে হচ্ছে 1, 5 আর 1 হচ্ছে 6, 70। এখান থেকে আমরা একটা শূন্য নামাবো। এখন কতবার যাবে? এখন হচ্ছে 5 বার যাবে। 5 শূন্য শূন্য, 4 5 20 শূন্য, হাতে আছে 2, 5 একে 5, 6 7। ওকে, সো এখানে আর থাকছে না, এখানে একটাই শূন্য এখানে থাকছে না। সো এখান থেকে আমরা একটা শূন্য নামাবো, শূন্যকে শূন্য দিয়ে করে এখানে আরেকটা শূন্য, আবার এখানে আরেকটা শূন্য রয়েছে, সো শূন্য দিয়ে আমরা এখানে আরেকটা শূন্য দেব। তাহলে কত থাকছে দেখো, আমরা কত পেয়েছি? 4500 টাকা। এটা তোমরা যেইভাবে ইচ্ছে সেভাবে করতে পারবে, কেটে ছোট করেও করতে পারবে, অ্যাজ ইউ উইশ, তোমাদের ইচ্ছা। সো আমরা অ্যান্সারটা কত পেয়েছি? সুতরাং আমরা পেয়েছি ক্রয় মূল্য হচ্ছে 4500 টাকা। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা প্রত্যেকটা ম্যাথ খুব ইজিলি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের পরবর্তী অঙ্কগুলো করিয়ে দেবো 10 থেকে 13 পর্যন্ত, 10 থেকে 14 পর্যন্ত।